আসমানে কোনো ফেরেশতা নেই, জমিনে কোনো মানুষ বা জিন নেই, সর্বত্র শুধু নিস্তব্ধতা। তখন স্বয়ং মৃত্যুর ফেরেশতা আজরাইল মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন এবং আজরাইল নিজের প্রাণ নিতে বাধ্য হবেন। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আসমানে কোনো ফেরেশতা নেই, জমিনে কোনো মানুষ বা জিন নেই, সর্বত্র শুধু নিস্তব্ধতা। তখন স্বয়ং মৃত্যুর ফেরেশতা আজরাইল মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন এবং আজরাইল নিজের প্রাণ নিতে বাধ্য হবেন। ইসলামী আকিদা ও বিভিন্ন রেওয়ায়েত অনুযায়ী মালাকুল মাউত বা আজরাইল আল্লাহর 4 প্রধান ফেরেশতার অন্যতম। তার সৃষ্টিতত্ত্ব এবং ক্ষমতা মানব মস্তিষ্কের কল্পনাতীত। বলা হয়, আল্লাহ যখন তাকে সৃষ্টি করেন তখন তাকে নূরের বিশেষ আবরণে ঢেকে দেন। তার আকৃতি এতটাই বিশাল যে তিনি যদি তার ডানাগুলো মেলে ধরতেন তবে মহাবিশ্বের সূর্য, চাঁদ এবং ছায়াপথ তার ডানার নিচে ঢাকা পড়ে যেত। তার পা থাকে সপ্তম জমিনের নিচে এবং মাথা থাকে আরশের কাছাকাছি। আশ্চর্যের বিষয় হলো তার শরীর। তার সারা শরীরে অগণিত চোখ, মুখ এবং জিহ্বা রয়েছে। দুনিয়ার প্রতিটি প্রাণীর জন্য তার শরীরে একটি করে নির্দিষ্ট চোখ এবং নূরের বাতি রয়েছে। যখনই কোনো প্রাণীর হায়াত শেষ হয় তার শরীরে সেই নির্দিষ্ট চোখটি বন্ধ হয়ে যায় এবং তিনি বুঝতে পারেন ওই বান্দার সময় শেষ। মৃত্যুর এই প্রক্রিয়াটি হঠাৎ ঘটে না। সৃষ্টির আয়ু শেষ হওয়ার 40 দিন আগে সিদরাতুল মুনতাহা নামক বিশাল বৃক্ষ থেকে ওই ব্যক্তির নাম সম্বলিত একটি পাতা ঝরে পড়ে আজরাইলের হাতের তালুতে। এরপর থেকেই তিনি ওই ব্যক্তির দিকে বিশেষ নজরে তাকিয়ে থাকেন। মুমিন বান্দার কাছে তিনি আসেন পরম বন্ধুর বেশে, অত্যন্ত কোমলভাবে জান কবজ করেন। কিন্তু পাপিষ্ঠ বা কাফেরের কাছে তিনি উপস্থিত হন তার ভয়ঙ্করতম রূপে, যা দেখলে কলিজা ফেটে যায়। তবে মহাকালের এক পর্যায়ে আসবে সেই মহাপ্রলয়। আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল যখন সিংগায় ফু দিবেন তখন পাহাড় পর্বত তুলোর মতো উঠতে থাকবে, আসমান ফেটে চৌচির হবে এবং মহাবিশ্বের প্রতিটি প্রাণী মৃত্যুবরণ করবেন। সেই ভয়ঙ্কর শূন্যতায় আল্লাহ প্রশ্ন করবেন, হে মালাকুল মাউত, আমার সৃষ্টি জগতে আর কে বাকি আছে? আজরাইল বিনীতভাবে বলবেন, হে আল্লাহ, আমি চিরঞ্জীব। এখন শুধু জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আরশ বহনকারী ফেরেশতারা এবং আপনার এই নগণ্য গোলাম বাকি আছেন। এরপর আল্লাহর নির্দেশে একে একে সকল ফেরেশতা জান কবজ করবেন আজরাইল আলাইহিস সালাম। অবশেষে আসবে সেই চূড়ান্ত মুহূর্ত। মহাবিশ্বে তখন শুধু 2 জন সত্তা বাকি, মহান আল্লাহ এবং আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ তখন বলবেন, আমি বিধান করেছি প্রতিটি মাখলুককেই মৃত্যুর স্বাদ নিতে হবে, সুতরাং তুমিও মৃত্যুবরণ করো। নিজস্ব জান কবজের সেই যন্ত্রণা হবে অবর্ণনীয়। তাফসিরের বর্ণনায় এসেছে, মৃত্যুর সেই তীব্র যন্ত্রণায় আজরাইল আলাইহিস সালাম এমন এক মরণ চিৎকার দেবেন যে সেই সময় যদি কোনো প্রাণী জীবিত থাকতো তবে ওই চিৎকারের শব্দেই তারা মারা যেত। তিনি তখন আক্ষেপ করে বলবেন, হে আল্লাহ, জান কবজের যন্ত্রণা যে এত কঠিন তা যদি আগে জানতাম তবে মুমিন বান্দাদের জান কবজ করার সময় আমি আরো বেশি কোমল হতাম। চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।